আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টেক সলিউশনস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ ফাহাদ হোসেন। আজকে আসলে আমি আপনাদের শেখানোর থেকে আজকে পরীক্ষাটা বেশি করব। আমি দেখতে চাইবো আপনাদের কিউরিয়াস মাইন্ড কতটা কিউরিয়াস, আপনারা কতটুকু জানেন। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক বলেন বা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক বলেন, আপনারা ক্লাস বেসড ভিউ প্রচুর ইউজ করেছেন, প্রচুর। এক কথায় বলতে গেলে যে আপনারা খুব সহজেই যখন কোনো একটা মানে ক্রুড অপারেশন করতে চান, কোনো ক্রুড অপারেশন করতে চান, তখন আপনারা কি করেন, ক্লাস বেস ভিউ ইউজ করে দেন। সো আজকে আমি দেখব আপনারা ক্লাস বেস ভিউ সম্পর্কে কতটা জানেন। আর হচ্ছে আমি দুইটা টাস্ক আপনাদেরকে দিব আজকে টিউটোরিয়ালের শেষে, যে আপনারা এই দুইটা করে আমাকে কমেন্ট বক্সে জাস্ট লিঙ্ক দিয়ে জানাবেন যে আপনারা এই দুইটা করতে পেরেছেন। যদি এই দুইটা করতে পারেন তার মানে আমি বুঝবো যে আপনারা ক্লাস বেস ভিউ সম্পর্কে একদম পাক্কা। আপনাদের আজকে এক্সাম। তো শুধু এক্সাম নিলেই তো হবে না, আমার আজকে একটা বড় টার্গেট আছে। যারা মানে বুঝেন না যে আসলে ক্লাস বেস ভিউ কিভাবে কাজ করে, আজকে তাদেরকে সেই জিনিসটাই বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা, আমি প্রথমে আপনাদেরকে একটা ভিএস কোডে নিয়ে যাই। ভিএস কোড নিয়ে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি জাস্ট ক্রোড অপারেশনের জাস্ট একটা মানে দুইটা ভিউ। সো চলুন ভিএস কোডে যাওয়া যাক। সো ভিএস কোডে যদি আমি যাই, আমি দেখাই যে হচ্ছে আমি এখানে মডেল তৈরি করেছি, একটা কন্ট্যাক্ট মডেল। যে কোনো মডেলই তৈরি করতে পারতাম, কিন্তু জাস্ট এখানে সিম্পল মডেল তৈরি করেছি, কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটা হার্ড টাস্ক দিব। সেই জন্য হার্ড টাস্কটা আমি ভিডিওর শেষে বলবো। সো প্রথমে আমি এটা তৈরি করেছি এবং এটা সিরিয়ালাইজার তৈরি করেছি, সিম্পল মডেল সিরিয়ালাইজার। ওকে, এখন এটার আমরা ভিউ তৈরি করেছি। আমি আজকে রেস্ট ফ্রেমওয়ার্কের ভিউ তৈরি করেছি, জ্যাঙ্গোর ভিউ নিয়ে অন্যদিন কথা বলবো। মোটামুটি দুইটা একই, সেজন্য আমি আজকে মানে প্রিফার করছি যে রেস্ট ফ্রেমওয়ার্কটাই মানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, দুইটা কাছাকাছি। সো এখন আপনাদের কাছে কোশ্চেন হলো, এই যে আমরা কন্টাক্ট লিস্ট ক্রিয়েট এপিআই ভিউটা ইউজ করলাম, লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ দিয়ে। সো এখানে আমরা জাস্ট সিরিয়ালাইজার ক্লাসটা বলে দিয়েছি আর কোয়েরি সেট বলে দিয়েছি, এই দুইটা বলে দিয়েছি, আর কিছু করিনি। এবং রিট্রিভ আপডেট ডেস্ট্রয় এপিআই ভিউ এটাও আমরা ইউজ করেছি। এইখানে জাস্ট একটা এক্সট্রা ফিল্ড দিয়েছি, লুকআপ ফিল্ড আইডি। জাস্ট এইটুকু, মানে এখানে হচ্ছে 3 লাইনের কোড, এখানে হচ্ছে 4 লাইনের কোড, এ হচ্ছে 7 লাইনের কোড। এই 7 লাইনের কোড দিয়ে আপনি 5টা এপিআই কল করতে পারবেন। 5টা এপিআই কি কি? আমি যদি এখন আমার হচ্ছে পোস্টম্যানে যাই, এ হচ্ছে আমার পোস্টম্যান। পোস্টম্যানে যদি যাই, আমার হচ্ছে, আমি এপিআইটা আবার একটু দেখাই নিই আপনাদেরকে। আমি যে এপিআই তৈরি করেছি তার ইউআরএলসটা। সো ইউআরএলসটা হচ্ছে আমার এই দুইটা ভিউর জন্য, একটা ভিউর জন্য হচ্ছে কন্ট্যাক্ট স্ল্যাশ, আরেকটা ভিউর জন্য কন্ট্যাক্ট স্ল্যাশ ইন্টিজার আইডি স্ল্যাশ। মানে হচ্ছে কন্ট্যাক্ট স্ল্যাশটা আমার ক্রিয়েট করবে আর লিস্ট রিটার্ন করবে, আর কন্ট্যাক্ট স্ল্যাশ ইন্টিজার আইডি এটা কি করবে, রিট্রিভ করবে, আপডেট করবে, ডিস্ট্রয় করবে। 3টা কাজ করবে। এখন এই যে 5টা অপারেশন সে করতেছে, 5টা অপারেশনের জন্য জাস্ট আমরা 2টা ইউআরএল ব্যবহার করতেছি। জাস্ট আমরা মেথডগুলো চেঞ্জ করে দিচ্ছি। কিভাবে চেঞ্জ করে দিচ্ছি? আমরা যদি এখন পোস্টম্যানে যাই, পোস্টম্যানে গেলে, সরি এটা না, পোস্টম্যানে যদি আমি যাই, পোস্টম্যানে গিয়ে যদি আমি আমার যে কন্ট্যাক্ট আছে এটাতে গেট মেথড দিয়ে যদি আমি একটা সেন্ড ক্লিক করে দেই, তাহলে আমাকে কি দেখাচ্ছে, আমার একটা এখানে মডেল আছে। সো আমি এখানে একটা, চলেন একটা পোস্ট মানে মেথডটা ইউজ করি। পোস্ট মেথডটা ইউজ করে এখানে আমি এই জিনিসটা নাও করে দিলাম, আপডেট করে দিলাম, এই নাম্বারটাও আমি হচ্ছে চেঞ্জ করে দিলাম। এটা কিন্তু আমার নাম্বার না, এখানে নাম্বারই না আসলে, এটা জাস্ট এমনি দিলাম। সো এখন হচ্ছে আমি যদি এটা সেন্ড মেথড মানে সেন্ডে ক্লিক করি, আমার এখানে দেখেন নতুন আরেকটা অবজেক্ট মানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট দুইটা মেথড দিয়ে দুইটা মানে কাজ করে নিলাম, দুইটা অপারেশন করে নিলাম। এখন আমি যদি এটাকে ওয়ান স্ল্যাশ দিয়ে এবার গেট দেই, আমার এটা কিছু পাবে না, কারণ হচ্ছে ওয়ানেরটা আমি ডিলিট করে দিয়েছি, আমি টু এরটা দিই। টু দিয়ে যখন আমি সেন্ড দিব, তখন আমার একটা অবজেক্ট রিটার্ন করবে। ঠিক আছে, এখন আমি যদি টু ছাড়া দেই গেট, তাহলে আমার কি হবে, আমার দুইটা অবজেক্ট রিটার্ন করবে, এই যে 2 আর 3। সো এখন টু ছাড়া যখন দিচ্ছি তখন লিস্ট রিটার্ন করতেছে, টু দিয়ে যখন দিচ্ছি তখন সিঙ্গেল একটা অবজেক্ট রিটার্ন করতেছে। এটা গেল। এখন আমি যদি এটাকে আপডেট করতে চাই টুটাকে, তাহলে আমি কি করব, এখানে পুট মেথড দিব। পুট মেথড দিয়ে আমি এখানে নাম্বারটা একটা হিউজ বড় নাম্বার দিয়ে দিলাম। দিয়ে আমি যখন সেন্ড দিলাম, এটা দেখাচ্ছে যে 17 ক্যারেক্টার্স, মানে হচ্ছে আমি এখানে ফিল্ডে 17 ক্যারেক্টার দিয়েছিলাম, এটা বেশি হয়ে গেছে। দেখি এবার কাজ করে কিনা। আমি
কাউন্ট করি নাই। সো এখন দেখেন এটা আপডেট হয়ে গেছে। সো এটা গেল। এখন যদি আমি ডিলিট করতে চাই, আমি ধরেন এই 2 নাম্বারটাকে ডিলিট করব, ডিলিটে ক্লিক করলাম, এখন সেন্ড করে দিলাম, আমার ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি লিস্টটা দেখতে চাই যে আমার কয়টা অবজেক্ট আছে, এবার যদি দেখাই তাহলে আমার নিশ্চয়ই দেখাবে একটা। দেখেন একটা, শুধু 3 নাম্বারটা আছে। সো এখানে আমরা কি করলাম, 5টা কাজ করে নিলাম। 5টা কাজ কি কি? গেট 2বার কল করলাম, মানে একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে রিট্রিভ, একটা হচ্ছে পোস্ট মানে ক্রিয়েট করলাম, একটা হচ্ছে পুট মানে আপডেট করলাম, আর একটা হচ্ছে ডিলিট মানে ডিলিট করলাম। এই এতগুলা আমরা মানে অপশন আমরা এখানে ইউজ করতে পারলাম। সো এতগুলো অপশনের জন্য আমরা কি করেছি, মাত্র 2টা ইউআরএল তৈরি করেছি, যার জন্য আমরা ব্যবহার করেছি জাস্ট 2টা ক্লাস বেসড ভিউ। এটাকে রেস্ট ফ্রেমওয়ার্কের জেনারিক ভিউ বলা হয়। সো এই দেখেন, এই জাস্ট 7টা লাইন কোড দিয়ে এত কিছু কেমনে সম্ভব হচ্ছে? আপনার কিউরিয়াস মাইন্ডকে এটা জানতে ইচ্ছা করে না কিভাবে এটা কাজ করে? বা আপনাদেরকে কখনো বলা হলো যে কাস্টমাইজ করে এটার মানে ক্লাস বেস ভিউটা তৈরি করেন, বা হচ্ছে এটার ভিতরে ফিল্ডগুলো কিছু চেঞ্জ করা লাগবে, এটা জাস্ট ক্রুড অপারেশন, কিন্তু আপনার লজিক্যাল কোনো চেঞ্জ করা লাগলেও ভিতরে কোনো ফিল্ডের জন্য। সো তখন আপনি কিভাবে ক্লাস বেস ভিউ ইউজ করবেন? সেজন্য আপনার অবশ্যই এটার ভেতরকার যে স্ট্রাকচারটা সেটা জানতে হবে। তো আজকের পর্বে আমার মূল টার্গেটই হচ্ছে আমার এই স্ট্রাকচারটা বুঝিয়ে দেওয়ার জন্য। এই স্ট্রাকচারের আমি একদম পারফেক্ট রিসোর্স আপনাদেরকে দিয়ে দেব। সো সবকিছু সম্পর্কে জানতে আমার ভিডিওর সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক, যে আজকে আমাদের যে আমরা ডিটেলসটা আলোচনা করতে যাচ্ছি সেটা শুরু করা যাক। তো সেটা শুরু করার জন্য আমি চলে যাচ্ছি আমার স্লাইডে। এখানে আমি এটাকে মানে হচ্ছে স্লাইড শো রান করে দিলাম। তো আমার প্রথম কাজ হচ্ছে যে ক্লাস বেসড ভিউটা কিভাবে কাজ করে। সো আমরা যখন ইউআরএল তৈরি করেছি তখন আমরা সবসময় কি করেছি, ক্লাস বেস ভিউটা দিয়ে ডট এস ভিউ দিয়েছি। সো আমার প্রথম জিনিসটাই আমার কল হচ্ছে ক্লাস বেস ভিউ ডট এস ভিউ। এখন এই এস ভিউটা কি করতেছে, এস ভিউটা নিয়ে যাচ্ছে আমার ডিসপ্যাচ মেথডে। এখন ডিসপ্যাচ মেথডটা কি করতেছে, তার যে অ্যালাউড মেথড লিস্ট আছে এই ক্লাস বেস ভিউ এর মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে অ্যালাউড মেথডস এর লিস্ট, সেইখানে দেওয়া আছে যে কি কি মেথড অ্যালাউডেড আছে। সো সেই মেথডগুলো চেক করবে, চেক করে দেখবে যে আপনি যে রিকোয়েস্টটা করেছেন বা যে মেথডটা আপনি কল করেছেন সেটা গেট হতে পারে, পুট হতে পারে, পোস্ট হতে পারে, বা হচ্ছে ডিলিট হতে পারে, এগুলা হতে পারে। সো এগুলা আপনার সেই লিস্টে আছে কিনা সেটা প্রথমে চেক করবে, চেক করে সেই যেটা পাইলো বা আপনি যেটা মানে রিকোয়েস্ট করলেন সেটার দিকে রেন্ডার করে দিল। সো কি কি মেথড সে রেন্ডার করবে, এখানে গেট হবে, পোস্ট হবে, পুট হবে, ডিলিট হবে, প্যাচ হবে, এই এতগুলো মেথড সে রেন্ডার করবে। কিন্তু আপনি তো এখানে দিয়েছেন ক্রিয়েট লিস্ট এপিআই ভিউ। সো ক্রিয়েট লিস্ট এপিআই ভিউ এর ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই শুধুমাত্র পোস্ট এবং গেট এই 2টা মেথডে রেন্ডার করবে, বাকিগুলোতে করবেন। আমি বাকিগুলো এখানে রেখেছি, যখন আপনি ওভারঅল কোনো মিক্সিন দিয়ে ক্লাস বেস ভিউ তৈরি করবেন তখন বাকিগুলো আপনি একসাথে ইউজ করতে পারবেন। সো এখন আমি জাস্ট এই 5টা ভিউর কথা বলতেছি। এখন দেখেন কি করবে, ডিসপ্যাচ মেথডটা আপনার অ্যালাউড যে মেথডগুলো আছে সেগুলো খুঁজে এনে দেখবে যে এই যে মেথডটা আপনি কল করলেন সেটা সেখানে আছে কিনা। যদি থাকে, ধরেন আপনি গেট মেথডে মানে রিকোয়েস্ট করেছেন, সো সে আপনাকে কি করবে, অ্যালাউড মেথডগুলোর ভিতরে দেখবে যে গেট মেথডটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে গেট মেথডে মানে গেট মেথডটা কল করে দিবে, ক্লাস বেস ভিউ ডট গেট মানে হচ্ছে সেলফ ডট গেট, এটাতে কল করে দিবে। তো কল করে দেওয়ার পর কি হবে, সে চলে যাবে, এটা হচ্ছে ধরেন না হচ্ছে প্রথমে আমি বলতেছি পোস্ট মেথডে, গেটটা বাদ দিয়ে গেটটা পরে বলতেছি, পোস্টটাই আগে যাই। সো পোস্ট মেথডে আপনি কল করলেন, পোস্ট মেথডে কল করার পর সে কি করবে, পোস্ট মেথড কল করে দিবে ক্রিয়েট মেথডটাকে। এটার ভিতরে কিভাবে কাজ হচ্ছে সেটার ডিটেলস আমি এটার পরেই দেখাচ্ছি, মানে একটা মেথড ডিসক্রাইব করে নিই তারপরে আমি বলতেছি। সো এখানে মানে পোস্ট মেথডটা কি করলো, ক্রিয়েট মেথডকে কল করে দিল। সো ক্রিয়েট মেথড কি করলো, ক্রিয়েট মেথড দেখলো যে সিরিয়ালাইজার ক্লাস আপনি কোনটা ডিফাইন করে দিয়েছেন। আপনি যখন আইপিআই ভিউ তৈরি করতেছেন এখানে কিন্তু 2টা জিনিস পাস করতেছেন, একটা হচ্ছে কোয়েরি সেট, একটা হচ্ছে সিরিয়ালাইজার। সো আপনি কোন সিরিয়ালাইজারটা দিয়েছেন সেই সিরিয়ালাইজারটা খুঁজে আনার জন্য গেট সিরিয়ালাইজার মেথডটা সে কল করে নিল, কল করে নিয়ে এসে ক্রিয়েটে রাখলো আর কি, মানে সিরিয়ালাইজার ইকুয়াল টু গেট সিরিয়ালাইজার, সেলফ ডট গেট সিরিয়ালাইজার। সো এইভাবে কিন্তু সে রাখলো, রাখার পর সে কি করলো, গেট সাকসেস হেডারে কল করলো, যে এটা সাকসেস হচ্ছে কি না হচ্ছে সেটা কল করলো। এটাতে তেমন একটা কাজ নেই গেট সাকসেস হেডারে। দেন হচ্ছে এখানে পারফর্ম ক্রিয়েটে,
পারফর্ম ক্রিয়েটে সে কল করলো। পারফর্ম ক্রিয়েট কি করবে, অ্যাকচুয়াল ক্রিয়েশন অপারেশনটা করবে। সো ক্রিয়েশন অপারেশনটা করার পর সে যদি সাকসেস হয় তাহলে এই ক্রিয়েট মেথডটা কি করবে, এই যে ক্রিয়েট মেথডটা আছে, ক্রিয়েট মেথডটা এই যে মানে এইটা সাকসেস হওয়ার পর, পারফর্ম ক্রিয়েট সাকসেস হওয়ার পর সিরিয়ালাইজার ক্লাস দিয়ে মানে যে সিরিয়ালাইজারটা হবে সেই সিরিয়ালাইজার ডট ডাটাটা আপনাকে রেসপন্স আকারে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিবে। সো এখন ওভারফ্লোটা আপনি বুঝতে পারছেন। প্রথমে কি করবে, ক্লাস বেস ভিউটা এস ভিউ কে কল দিবে। এস ভিউ কল মানে কাকে কল করবে, ডিসপ্যাচকে। ডিসপ্যাচ দেখবে আপনি পোস্ট মেথডকে রিকোয়েস্ট করেছেন, সে পোস্ট মেথডে আপনাকে পাঠিয়ে দেবে। পোস্ট মেথড কি করবে, ক্রিয়েট মেথডকে কল করে দেবে। ক্রিয়েট মেথড কি করবে, গেট সিরিয়ালাইজারকে কল করবে এবং গেট সাকসেস হেডারকে কল করবে, দেন হচ্ছে পারফর্ম ক্রিয়েটকে কল করবে। পারফর্ম ক্রিয়েট অ্যাকচুয়ালি কি করবে, অ্যাকচুয়াল যে ক্রিয়েশনটা সেটা করবে, করার পর ক্রিয়েট মেথডটা আপনাকে রেসপন্স পাঠিয়ে দিবে। এখন এটার যখন মানে মূল কোড স্ট্রাকচারটা আপনারা দেখতে পারবেন তখন কিন্তু আসল জিনিসটা বুঝতে পারবেন। আমি যে বলতেছি আমার মুখের কথার তো দাম নেই। সো আপনাদেরকে রেফারেন্স দেখাই। আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে। ব্রাউজারে একটা ওয়েবসাইট আপনাদের জন্য, এটা একটা মোস্ট রিসোর্সফুল একটা রেফারেন্স হবে। সো এটার ওয়েবসাইটটা দেখে নেন, cdrf.co, মানে হচ্ছে cdrf.co। এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা দেখতে পারবেন এখানে কি কি টাইপের মিক্সিনস আছে, কি কি টাইপের জেনারিক ভিউস আছে, কি কি সিরিয়ালাইজার আছে, কি কি পেজিনেশন আছে, কি কি ভিউ আছে এবং ভিউ সেট গুলা কি কি, এই সবগুলো দেখতে পারবেন। তো আমি প্রথমে যেহেতু লিস্ট ক্রিয়েট অপারেশন মানে এপিআই ভিউ নিয়ে বলতেছি, সেই জন্য আমি লিস্ট ক্রিয়েট ভিউটাই বের করে রেখেছি। সো লিস্ট ক্রিয়েট ভিউটা কি করে, অনেকগুলা ক্লাসকে ইনহেরিট করে। সো এগুলা ডিটেলস আপাতত না বুঝি, আগে বেসিকটা বুঝি। সো প্রথমে আমি যেটা বলেছিলাম, সে কি করবে, এইচটিটিপি মেথডস নেমকে চেক করবে, সেখানে কি আপনার গেট পোস্ট পুট এগুলো আছে কিনা, বা আপনি যেটা কল করেছেন সেটা আছে কিনা। সেটা যদি থাকে তাহলে আপনাকে কি করবে, প্রথমে আপনার ধরেন আমি যেটা প্রথম ডিফাইন করতেছিলাম পোস্ট। সো পোস্ট কি করবে, মানে হচ্ছে এই ডিসপ্যাচটা কি করবে, আপনাকে পোস্টে রেন্ডার করে দিবে। সো পোস্টে যাই, আমি দেখেন এখানে মেথডের লিস্ট আছে, আমি এখানে যাই পোস্টে, এটা বাদ দিলাম। এখন এই যে এটা পোস্ট। সো এখানে পোস্ট দেখেন কি করছে, পোস্ট আপনাকে রিটার্ন করে দিছে সেলফ ডট ক্রিয়েটে। ওকে, সো আপনাকে কি করলো, ক্রিয়েটে রিটার্ন করে দিল। এখন আপনি ক্রিয়েটে যান, ক্রিয়েটে যান, ক্রিয়েটে যাওয়ার পর এখানে দেখেন সিরিয়ালাইজার কি করলো, গেট সিরিয়ালাইজার দিয়ে আপনার সিরিয়ালাইজারটাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর যদি সিরিয়ালাইজারটা ভ্যালিড হয় তাহলে আপনাকে কি করলো, পারফর্ম ক্রিয়েটে পাঠিয়ে দিল। এখন পারফর্ম ক্রিয়েট অ্যাকচুয়ালি কি করলো, পারফর্ম ক্রিয়েটে যাই, দেখেন পারফর্ম ক্রিয়েট। পারফর্ম ক্রিয়েট কি করলো, যেই সিরিয়ালাইজারটা আপনি পাঠাইলেন সেই সিরিয়ালাইজারটা সেভ করে দিল, মানে অ্যাকচুয়াল সেভটা করলো পারফর্ম ক্রিয়েট। কিন্তু এখানে দেখেন কোনো রেসপন্স কিন্তু পাঠাচ্ছে না। সো রেসপন্সটা আমার কে পাঠাচ্ছে, রেসপন্সটা কিন্তু এই যে দেখেন ক্রিয়েটে এখানে রিটার্ন রেসপন্স পাঠাচ্ছে, মানে আপনি অ্যাকচুয়াল যে আনসারটা পাচ্ছেন, যে রিপ্লাইটা পাচ্ছেন সেটা পাঠাচ্ছে ক্রিয়েট অপারেশন। সো এই গেল হচ্ছে পোস্ট যে মেথডটা, সে পোস্ট মেথডে। সো এখন পোস্ট মেথড তো গেল, এবার চলেন আমরা যাই গেট মেথডে। এটার তো আমার স্লাইড শেয়ার মানে স্লাইড শো ওপেন ছিল, আমি স্লাইড শোতে যাই। তো স্লাইড শোতে এখন যদি আমি যাই গেট মেথডে, গেট মেথড কি করবে, গেট মেথড প্রথমে যেটা করবে লিস্ট মেথডটাকে কল করে দেবে। লিস্ট মেথড কি করবে দেন, লিস্ট মেথড আপনাকে ফিল্টার কোয়ারি সেটে পাঠাবে। ফিল্টার কোয়ারি সেট কি করবে, ফিল্টার কোয়ারি সেট গেট কোয়ারি সেটটাকে কল করবে। গেট কোয়ারি সেটটাকে কল করে কোয়ারিটা এনে তারপর সেটাকে ফিল্টার করবে, ফিল্টার করে লিস্টে পাঠিয়ে দিল। লিস্ট দেন কি করলো, গেট সিরিয়ালাইজারকে কল করলো, যে অ্যাকচুয়াল সিরিয়ালাইজার ক্লাস কোনটা আছে, সেই সিরিয়ালাইজার ক্লাস কি করলো, মানে সেই সিরিয়ালাইজারটা পাওয়ার পর লিস্ট মেথডটা কি করলো, মানে সেই সিরিয়ালাইজার ক্লাসটা ইউজ করে ডাটাটাকে আপনার রেসপন্স হিসেবে পাঠিয়ে দিল। এখন দেখেন এখানে গেটের পর কিন্তু লিস্ট মেথডটা কল হয়েছে। এই লিস্ট মেথডটা কখন কল হবে, যখন আপনি লিস্ট ক্রিয়েট এপিআই ভিউটাকে কল করবেন। দেখেন লিস্ট ক্রিয়েট মানে আপনাকে লিস্ট রেন্ডার করতেছে, আপনাকে লিস্টটা ফ্রন্ট এন্ডে পাঠাচ্ছে, তখন আপনার কিন্তু লিস্ট মেথডটা কল হবে। যখন আপনি রিট্রিভ আপডেট ডিলিট এপিআই ভিউ কল করবেন তখন কিন্তু এখানে লিস্ট মেথডটা কল হবে না, তখন কল হবে অন্য একটা মেথড। সো সেই জিনিসটা পরে আসতেছি। তো এখন আপনার এখানে ফ্লোটা দেখেন, প্রথমে কি করলো, গেট মেথড যখন আপনি ইউজ করলেন তখন সে প্রথমে এস ভিউ গেল, এস ভিউ কি করলো, ডিসপ্যাচে পাঠিয়ে দিল, ডিসপ্যাচ আপনাকে পাঠিয়ে দিল গেটে। গেট কি করলো, গেট কল করলো লিস্টকে, লিস্ট কল করলো ফিল্টার কোয়ারি সেটকে, ফিল্টার কোয়ারি সেট করলো কি গেট কোয়ারি সেটকে। সো এই যে আউটপুটটা সেটা লিস্ট মেথড আবার সেভ করলো, সেভ করার পর সে কোয়ারি সেটটাকে
গেট সিরিয়ালাইজার দিয়ে সিরিয়ালাইজারটা এনে সেই সিরিয়ালাইজারে কোয়েরি সেটটা পাস করে দিল এবং যে ডাটাটা আসলো সিরিয়ালাইজার থেকে সেই ডাটাটা রেসপন্স আকারে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিল। তো চলেন এই জিনিসটাও আবার কোডে দেখা যায়। সো এটা আমার লিস্ট ক্রিয়েটই ছিল, যেহেতু লিস্ট ক্রিয়েটে আমি যদি যাই তাহলে আমাকে ডিসপ্যাচ কি করবে, ডিসপ্যাচ যায় গেটে পাঠিয়ে দেবে। গেট কি করবে, সেলফ ডট লিস্টে পাঠিয়ে দেবে। দেখেন এবার সেলফ ডট লিস্টে যাই, সেলফ ডট লিস্ট কি করলো, লিস্ট কি করলো কোয়েরি সেট, ফিল্টার কোয়েরি সেট, ফিল্টার কোয়েরি সেট আবার কি করলো গেট কোয়েরি সেট। সো এই সব কিছু আউটপুট এসে জমা হলো কোয়েরি সেটে। এখন এই কোয়েরি সেট কি করলো, আপনার এই গেট সিরিয়ালাইজার দিয়ে কোয়েরি সেটটাকে পাঠিয়ে দিল এবং যে সিরিয়ালাইজার ডাটা সেটা রেসপন্স হিসেবে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিল। এটা গেল হচ্ছে সিম্পল লিস্ট অপারেশন। এখন আমি কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড করে রেখেছিলাম, এটা দেখেন আমি যদি নেক্সটে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আছে পেজি নেট কোয়েরি সেট। মানে কি হচ্ছে, আমার যখন পেজি নেট অপশনটা আসবে, মানে হচ্ছে সে একবার চেক করবে যে পেজ ইকুয়াল টু সেলফ ডট পেজিনেট কোয়েরি সেট, সে পেজিনেট কোয়েরি সেটকে কল করবে এবং সেটা যেটা রিটার্ন করবে সেটা যদি নান না হয়, মানে পেজ ইজ নট নান, তখন কি করবে, সে সিরিয়ালাইজারকে কল করে যে পেজটা আছে সেটা সিরিয়ালাইজারের ভিতরে পাঠিয়ে দিবে এবং গেট পেজিনেটেড রেসপন্সকে কল করবে এবং সেইটা কি করবে, সিরিয়ালাইজার ডাটাকে পাঠিয়ে দিবে। মানে যদি আপনি আপনার যে ভিউটা আছে লিস্ট ভিউটা সেইটাতে পেজিনেশন ইউজ করতে চান তখন এই কাজটুকু হবে। তো এই কাজটুকু আপাতত পেজিনেশনের চিন্তা বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে কি করলো, সিম্পল ফিল্টার কোয়েরি সেটকে কল করলো, ফিল্টার কোয়েরি সেট ইউজ করলো গেট কোয়েরি সেটকে। সো সবকিছু এসে জমা হলো কোয়েরি সেটে, কোয়েরি সেট কি করলো গেট সিরিয়ালাইজার দিয়ে পাস হইলো, তখন সিরিয়ালাইজার ডট ডাটাটা মানে গেট সিরিয়ালাইজার কি করলো, সেভ করলো হচ্ছে সিরিয়ালাইজার ভেরিয়েবলে, দেন এই সিরিয়ালাইজার ডট ডাটাটা আমরা রেসপন্স হিসেবে ফ্রন্ট এন্ডে পাঠাচ্ছি। তো এই কাজটুকু কিন্তু আমার গেট মেথডের ক্ষেত্রে হচ্ছে। এই গেল গেট মেথড। তো চলুন যাওয়া যাক নেক্সট মেথডে। সো এখন আমার নেক্সট মেথডটা কি আছে, নেক্সট মেথডটা আছে ডিলিট। ডিলিট মেথডটা কখন কল হবে, আপনি যখন রিট্রিভ আপডেট ডিলিট এপিআই ভিউ, এই ভিউটাকে যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার ডিলিট মেথডটা কল হবে। আপনি যখন ডিলিট মেথড দিয়ে রিকোয়েস্ট করবেন তখন আপনার ডিলিট মেথডটা কল হবে। সো ডিলিট মেথড প্রথমে কি করবে, সে কি করবে, ডেস্ট্রয় মেথডকে কল করে দেবে। সো ডেস্ট্রয় মেথড কি করবে, ডেস্ট্রয় মেথড সিম্পলি গেট অবজেক্টকে কল করবে, মানে অবজেক্টটা খুঁজে আনবে যে কোন অবজেক্টে ডিলিট করার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সেই অবজেক্টটা এনে সেই অবজেক্টটাকে পারফর্ম ডিস্ট্রয়ে পাঠিয়ে দিবে। সো কি করবে, পারফর্ম ডিস্ট্রয় দেন কি করবে, সে অবজেক্টটাকে ডিলিট করে দিবে। ডিলিট করে দেওয়ার পর জাস্ট একটা রেসপন্স পাঠাবে কে, ডেস্ট্রয় মেথডটা, ডেস্ট্রয় মেথডটা ফ্রন্ট এন্ডে রেসপন্স পাঠিয়ে দিবে। তো এটারও যদি আপনি কোড দেখতে চান তাহলে আমরা চলেন কোডে যাই। এখন আমরা যাব কোথায়, এখান থেকে ক্লিক করে রিট্রিভ আপডেট ডেস্ট্রয় এপিআই ভিউতে যাব। তো লিস্ট রিট্রিভ আপডেট ডেস্ট্রয় এপিআই ভিউ চলে আসলাম। তো আমার এখানে প্রথম মেথডটা কি ছিল, ডিলিট। সো আমি প্রথমে চলে যাব ডিলিটে। সো এটা হচ্ছে আমার ডিলিট মেথড। ডিলিট মেথড কি করলো, রিটার্ন করলো সেলফ ডট ডেস্ট্রয়। সো ডেস্ট্রয়ে যাব, ডেস্ট্রয় কি করবে, ইনস্ট্যান্স খুঁজে আনবে গেট অবজেক্ট দিয়ে, দেন হচ্ছে পারফর্ম ডেস্ট্রয়ে কল করে দেবে, ইনস্ট্যান্সটা প্যারামিটার হিসেবে পাস করে দেবে। এখন পারফর্ম ডেস্ট্রয় কি করবে, পারফর্ম ডেস্ট্রয়টা অ্যাকচুয়াল ডিলিটটা করবে। এখন পারফর্ম ডেস্ট্রয়, এখানে পারফর্ম ডেস্ট্রয় যাই, দেখেন ইনস্ট্যান্স ডট ডিলিট এটুকু করে দিয়েছে। সো এখন দেন হচ্ছে আমার যেই অ্যাকচুয়াল ডিলিটটা না সরি ডেস্ট্রয় যেটা আছে, ডেস্ট্রয়টা কিন্তু আমার রেসপন্স রিটার্ন করতেছে। দেখেন রিটার্ন রেসপন্স স্ট্যাটাস, মানে নো কন্টেন্ট যে রেসপন্সটা আছে সেটা পাঠিয়ে দিচ্ছে। সো এই গেল হচ্ছে ডিলিট মেথড। এখন নেক্সট যাওয়া যাক, চলুন নেক্সট যে মেথডটা আছে সেটা। নেক্সট মেথড হচ্ছে গেট। এখানে রিট্রিভ আপডেট ডিলিটের যে গেটটা আছে সেই গেটটা, এখানে যখন আপনি আইডি সহকারে পাস করবেন তখন যে গেটটা কল হবে এটা হচ্ছে সেই গেট। সো এখানে সে প্রথমে কল করবে রিট্রিভ মেথডকে। রিট্রিভ মেথড কি করবে, রিট্রিভ মেথড যাবে গেট অবজেক্টে, মানে সে আবার কি করতেছে, অবজেক্ট ইনস্ট্যান্স যেটা আছে সেটা খুঁজে আনতেছে, খুঁজে এনে সে পাঠিয়ে দিচ্ছে গেট সিরিয়ালাইজারকে, মানে যে সিরিয়ালাইজার ক্লাস দিয়ে আপনাকে ফ্রন্ট এন্ডে রেসপন্স পাঠাবে সেই সিরিয়ালাইজারটা খুঁজে আনতেছে। খুঁজে আনার পর সে করতেছে কি, যে সিরিয়ালাইজার ক্লাসটা আছে সেই সিরিয়ালাইজার ক্লাসের ভিতরে আপনার অবজেক্টটা পাস করে দিয়ে সেই মানে যে সিরিয়ালাইজার ডাটাটা আছে সেটা রেসপন্স আকারে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিচ্ছে। সো এটাও যদি আপনি আবার যান, দেখেন আমি এবার এটা হচ্ছে আমার কি
মেথড ছিল, এটা ছিল গেট মেথড। সো এইটার ক্ষেত্রে যখন আমি গেট মেথডে যাচ্ছি, দেখেন গেট মেথড কি করতেছে, সেলফ ডট রিট্রিভে পাঠিয়ে দিচ্ছে। তো সেলফ ডট আমি রিট্রিভে যাই, রিট্রিভটা এইটা, রিট্রিভে যাই, রিট্রিভে দেখেন গেট অবজেক্টকে কল করে ইনস্ট্যান্স খুঁজে আনতেছে এবং ইনস্ট্যান্সটা এই গেট সিরিয়ালাইজারের ভিতর পাস করে দিচ্ছে। সো যে সিরিয়ালাইজারটা আসতেছে সেই সিরিয়ালাইজার ডট ডাটাটাকে রেসপন্স হিসেবে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আপনার কি বলে মানে হচ্ছে রিট্রিভ এপিআই এর কাজ, মানে সেই ক্ষেত্রে আপনি যখন গেটটা দিবেন সেটার কাজ। তো চলুন যাওয়া যাক আমার নেক্সট মেথডে। সো আমার নেক্সট মেথড কোনটা আছে, নেক্সট মেথড আছে পুট। এখন আপনি যখন পুট মেথড দিয়ে রিকোয়েস্ট করলেন, পুট মেথডের কাজ কি, আপনার যে ইনস্ট্যান্সটা আছে সেই ইনস্ট্যান্সের ভ্যালুগুলো আপডেট করা। সো কি করবে সে, সে আপডেট মেথডে কল করে দিবে। আপডেট মেথড কি করবে, আপডেট মেথড আপনার যে গেট অবজেক্টটা আছে, মানে অবজেক্ট যে ইনস্ট্যান্সটার জন্য আপনি আপডেট করতে যাচ্ছেন সেই অবজেক্টটাকে খুঁজে আনবে। খুঁজে আনার পর সে কি করবে, সিরিয়ালাইজার ক্লাসটাকে খুঁজে আনবে। সেই সিরিয়ালাইজার ক্লাসের ভিতর দিয়ে তো আপনি ডাটা পাস করবেন, মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি সিরিয়ালাইজার দিয়ে রিসিভ করবে আপনার রিকোয়েস্ট ডট ডাটাটাকে। রিসিভ করার পর ভ্যালিডেশন চেক করার পর সে পারফর্ম আপডেটে কল করে দেবে। সে পারফর্ম আপডেট অ্যাকচুয়ালি আপডেটের কাজটা করবে, করার পর সে আপনাকে আপডেট যে মেথডটা আছে সেটা আপনাকে রেসপন্স পাঠিয়ে দিবে ফ্রন্ট এন্ডে। তো চলুন এটারও এখানে মানে যে অ্যাকচুয়াল কোডটা সেটা দেখা যাক। সো আমি এটাকে একবার যেটা করতেছি কলাপস করে নিচ্ছি, কলাপস করে নিয়ে এবার আমি যাচ্ছি আমার যেই পুট মেথডটা আছে সে পুট মেথডে। এবার যদি যাই আমি হচ্ছে পুট মেথডে, পুট মেথড কি করতেছে, আপনাকে আপডেট যে মেথডটা আছে সেটাতে পাস করে দিচ্ছে, মানে সেই আপডেট মেথডটা কল করতেছে। আপডেট মেথডটা কি কল করতেছে, আপনার যেই গেট অবজেক্টটা আছে সেই গেট অবজেক্টকে কল করতেছে, সে সে অবজেক্টটা ইনস্ট্যান্সে এনে রাখতেছে। এবার এই ইনস্ট্যান্সটা কি করবে, সে গেট সিরিয়ালাইজারের ভিতর পাস করে দিবে এবং ডাটা দিয়ে দিবে রিকোয়েস্ট ডট ডাটা, এবং পার্শিয়াল ইকুয়াল টু পার্শিয়াল দিয়ে দিচ্ছে। আপনার হচ্ছে যদি কখনো পার্শিয়াল আপডেট করতে চান সেই ক্ষেত্রে আপনার যেটা কাজ করবে সেটার জন্য হচ্ছে পার্শিয়াল দিয়ে দিচ্ছে। এখন মানে এই পার্শিয়ালটা যখন আপনি পার্শিয়াল আপডেট বা প্যাচ মেথড কল করবেন তখন কাজ করবে, সেটা ফিউচারে আসতেছি। সো এখন এই পার্শিয়ালটা আপাতত যদি স্কিপ করি তাহলে কি করতেছে, সে ইনস্ট্যান্স পাস করতেছে আর ডাটা পাস করতেছে। সো সিরিয়ালাইজার সে নিয়ে আসলো। এখন সিরিয়ালাইজার যদি ভ্যালিড হয় তাহলে রেজ এক্সেপশন ট্রু করে দিল। এখন এইটুকু যদি আমরা আপাতত স্কিপ করি, এটা যদি আপনার মাথায় না ঢুকে তাহলে আমরা সরাসরি চলে যাই সেলফ ডট পারফর্ম আপডেট, এবং পারফর্ম আপডেটে কি করলো, সিরিয়ালাইজারটা পাস করে দিল। ওকে, সো এখন চলে যেতে হবে আমাদেরকে পারফর্ম আপডেটে কি হচ্ছে সেটা দেখার জন্য। পারফর্ম আপডেটে চলে আসলাম, এখানে দেখেন এখানে জাস্ট সিরিয়ালাইজার ডট সেভ মেথডটা কল করে দিয়েছে, মানে আপনি যে ডাটাটা ফ্রন্ট এন্ড থেকে পাস করলেন সেই ডাটাটা ভ্যালিডেশন চেক করে জাস্ট সেভ করে নিল। এটা ছিল পুট মেথডের কাজ। তো আমরা যদি এখন নেক্সট কোনো মেথডে যাই সেটা হবে প্যাচ মেথড। সো আমি দেখি আমার নেক্সট মেথডটা কি, আমার নেক্সট মেথডটা হচ্ছে প্যাচ মেথড। প্যাচ মেথডটা কখন ইউজ করা হয়, পার্শিয়াল আপডেটের জন্য। সো পার্শিয়াল আপডেটের ক্ষেত্রে সে কি করবে, পার্শিয়াল আপডেটকে কল করে দেবে। পার্শিয়াল আপডেট অ্যাগেন সেই আপডেট মেথডটাকে কল করে দেবে। একটু আগে এইখানে যে পুট মেথডে যে আপডেট মেথডটা ছিল সেই আপডেট মেথড, এখন এই আপডেট মেথড আগের মতো করে কাজ করবে, গেট অবজেক্ট নেবে, গেট সিরিয়ালাইজার নেবে, পারফর্ম আপডেট করবে এন্ড রেসপন্স পাস করে দিবে। সো এখন এই আপডেট মেথডটা এই যে এরকম গেট অবজেক্ট, গেট সিরিয়ালাইজার, পারফর্ম আপডেট কল করলো, কল করার পর এই আপডেট মেথডটা সিরিয়ালাইজার ফ্রন্ট এন্ডে মানে সরি রেসপন্সটা ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিল। সো এটারও যদি আমরা কোডে যাই, সো চলেন যাওয়া যাক কোডে। কোডে যাওয়ার পর আমরা এইটার ক্ষেত্রে আমরা কি মেথড পাইছিলাম, প্যাচ। সো প্যাচে কি করলো দেখেন, পার্শিয়াল আপডেটকে কল করে দিল। পার্শিয়াল আপডেট কি করলো, এটা হচ্ছে পার্শিয়াল আপডেট। পার্শিয়াল আপডেট কি করলো, মানে কোয়ার্কস থেকে দেখে নিয়ে আসলো যে পার্শিয়াল আপডেটটা আছে কিনা। যদি পার্শিয়াল আপডেটটা থাকে তাহলে হচ্ছে আপনার এই আপডেট মেথডটাকে কল করে দিল, দেন আপডেট মেথড অ্যাগেন আগের মতোই কাজ করবে। এই ক্ষেত্রে তখন সে এই যে কোয়ার্কস থেকে পপ করে নিয়ে আসলো পার্শিয়ালটাকে, এখন যে পার্শিয়ালটা পেয়েছে সেই পার্শিয়ালটা সে সিরিয়ালাইজারের ভিতর পাস করে দিল। বাকি কাজ কিন্তু আগের মতোই, দেখেন অবজেক্টটা ক্যাচ করতেছে, অবজেক্ট ক্যাচ করে সে সিরিয়ালাইজারের ভিতর মানে গেট সিরিয়ালাইজার দিয়ে আপনার ইনস্ট্যান্সটা পাস করে দিয়েছে, আপনার যে ডাটাটা পাঠাইলেন সেই ডাটাটা পাস করে দিয়েছে এবং পার্শিয়াল ইকুয়াল টু পার্শিয়াল দিয়ে পাঠিয়ে দিয়েছে। সে পাঠিয়ে দেওয়ার পর ভ্যালিডেশন চেক করার পর আবার সে পারফর্ম আপডেট কল করলো, পারফর্ম আপডেট কি করলো, সিরিয়ালাইজারটাকে সেভ করে নিল, জাস্ট সিরিয়ালাইজারটুকু সেভ করে নিল। এই হচ্ছে আপনার ওভারঅল এই 5টা মেথডের ফ্লো। আমি আপনাদেরকে এ টু জেড সবগুলা ফ্লো বুঝিয়ে দিয়েছি।
এখন আপনাদেরকে যেটা বলবো আমি সেটা হচ্ছে আপনার টাস্ক। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আপনাদেরকে টাস্ক দিব। এটা ছিল সিম্পল ক্রুড অপারেশনস গুলা, যে 5টা ক্রুড অপারেশন আছে সেই 5টা ক্রুড অপারেশন। এখন আমি যদি আপনাদেরকে টাস্ক দেই তাহলে আমার প্রথম যে টাস্কটা হবে সেটা হচ্ছে হাউ টু ইউজার ফ্রম ব্যাক এন্ড। এখন মানে এটার টাস্কটা কিরকম আমি একটু ডিটেলস বলি। আপনাকে বলা হলো যে আপনি কোনো একটা ইউজার পোস্ট ক্রিয়েট করতেছে বা ইউজার তার প্রোফাইল আপডেট করতেছে। সো আপনি ইউজারকে নিশ্চয়ই ফ্রন্ট এন্ডে এমন অপশন দিবেন না সে কোন ইউজারের জন্য প্রোফাইল আপডেট করতেছে সেটা চুজ করে দিবে, সেই অপশনটা তো আপনি ফ্রন্ট এন্ডে দিবেন না। তো সেটা যদি না দেন তাহলে আপনাকে অবশ্যই ব্যাক এন্ড থেকে সিলেক্ট করে দিতে হবে যে আপনার যেই ইউজার রিকোয়েস্ট করতেছে সেই ইউজারের জন্য আপনি সেই তার প্রোফাইল আপডেট দিবেন, বা হচ্ছে অন্য কোনো মডেল, যদি পোস্ট মডেল বলি যে পোস্ট ক্রিয়েট করতেছে সেই ক্ষেত্রে মানে অথরকে সেটা সিলেক্ট করে দিবেন আপনি ব্যাক এন্ড থেকে। তো সেই কাজটা যদি আপনি করতে চান তাহলে ক্লাস বেস ভিউ দিয়ে কিভাবে করবেন, এটা হচ্ছে আপনার প্রথম টাস্ক। আশা করি টাস্কটা বুঝতে পেরেছেন, যে হচ্ছে আপনার ব্যাক ফ্রন্ট এন্ডে পারমিশন দিবেন না ইউজারটাকে চুজ করার জন্য, ইউজারটাকে আপনি ব্যাক এন্ড থেকে চুজ করে দিবেন। সো আপনি সেই ক্ষেত্রে ক্লাস বেস ভিউ ইউজ করে কোন মেথডটাকে ওভাররাইড করে আপনি ইউজারটাকে চেঞ্জ করে দিবেন, সেটা হচ্ছে আপনার প্রথম টাস্ক। এবং দ্বিতীয় টাস্কটা হচ্ছে আপনাদের হাউ টু ক্রিয়েট ক্লাস বেস ভিউ ফর ওয়ান টু ওয়ান রিলেটেড মডেলস। এই টাস্কটার ডিটেলস বলি, যেটা হচ্ছে আপনি ধরেন কোনো একটা মডেল ইউজ করলেন, এই যে এই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রোফাইলের ব্যাপারটা আসতেছে, মানে ইউজার তার প্রোফাইল ক্রিয়েট করবে, তো একজন ইউজারের তো একটাই প্রোফাইল থাকতে পারে। সো আপনি যখন ইউজারকে প্রোফাইলের সাথে রিলেট করবেন তখন নিশ্চয়ই ওয়ান টু ওয়ান ফিল্ড ইউজ করবেন ইউজারের সাথে রিলেট করার জন্য। তো সেই ক্ষেত্রে যখন আপনি ক্লাস বেস ভিউ ইউজ করবেন তখন আপনি যদি এটাকে ওভাররাইড না করেন, ক্লাস বেস ভিউ এর মেথডগুলোকে ওভাররাইড না করেন, তখন আপনার কি হবে, তখন আপনার হচ্ছে মানে কিছু ইরর খাবেন। তো আপনি এই জিনিসটা ট্রাই করবেন বাসায়, যে কিভাবে আপনি ওয়ান টু ওয়ান রিলেটেড মডেলস এর ক্ষেত্রে আপনি মানে ক্লাস বেস ভিউগুলো ইউজ করতে পারেন। সো এই হচ্ছে দুইটা আপনার টাস্ক। এখন এই দুইটা টাস্ক আপনি করলেন, করে আমাকে কিভাবে বললেন, বা হচ্ছে এটা হচ্ছে অন্যান্যরা কিভাবে জানলো যে এই কাজটা করতে পারলেন। সো আপনাকে যেটা করতে হবে, আপনি ক্লাসটা করে গিটহাবে পুশ দিলেন, গিটহাবে পুশ দিয়ে আপনি গিটহাবের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিলেন। এখন আপনি মনে করতেছেন হয়তো আমি তো এই কাজটা পারবো না, আমি এটা না করি, চেষ্টা করি। ভাই আগে চ্যালেঞ্জ নেন, আপনি চ্যালেঞ্জ নেন, আপনি অবশ্যই পারবেন। আপনি একটু ঘাটাঘাটি করেন নেট, আপনি এই কাজটা অবশ্যই পারবেন। এটা কঠিন কোনো কাজ না। আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া। আপনি চ্যালেঞ্জটা নিয়েছেন মানে আপনি 50% কাজ করে ফেলেছেন। সো আমি আশা করবো আপনারা প্রত্যেকে এই চ্যালেঞ্জটা নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা অলরেডি এরকম মানে আমি যে টাস্কটা দিয়েছি এই টাস্কটা অলরেডি করে থাকেন তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি দেখতে চাচ্ছি যে আপনারা কতটুকু ক্লাস বেস ভিউ এক্সপার্ট। আর আর কমেন্ট বক্সে আরেকটা যেটা জিনিস জানাবেন, আজকে যে আমি এত কিছু বললাম, এত কিছু বুঝাইলাম, সো আপনারা আমার লেকচারটা কতটুকু ক্যাচ করতে পারছেন, আপনারা কতটুকু বুঝতে পারছেন যে ক্লাস বেস ভিউ স্ট্রাকচারটা কি, কিভাবে কাজ করে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যদি আমার এই মানে এত কথাতে যদি একজনও ক্লাস বেস ভিউ সম্পর্কে ক্লিয়ার হইতে পারে, সেটাই আমার মনের প্রশান্তি। আমার চেষ্টাটা শুধু ওই জায়গাটাতেই। এখন নর্মাল জ্যাঙ্গো টিউটোরিয়াল তো সবাই বানায়, এইসব ব্যাপারে কিন্তু কেউ টিউটোরিয়াল বানাচ্ছে না। সো আমি চেষ্টা করেছি যে আপনি এই জিনিসটা অ্যাকচুয়ালি বুঝেন। ক্লাস বেস ভিউটা ইউজ করে যখন আপনি ভিউগুলো তৈরি করবেন তখন আপনার জন্য কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। সো এই জন্য চেষ্টা করবেন ক্লাস বেস ভিউ ইউজ করে সবসময় ভিউ তৈরি করতে। তো এই ছিল আজকের কথা। এখন আর নেক্সট কমেন্ট বক্সে আমাকে এটাও জানাবেন যে হচ্ছে আপনারা যদি জ্যাঙ্গোর মানে যেটাতে টেমপ্লেট ইউজ করা হয়, জ্যাঙ্গো ফুল স্ট্যাক যে ফ্রেমওয়ার্ক, সেই ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্কের ক্ষেত্রেও যদি আপনারা ক্লাস বেস ভিউ সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আমি সময় পাইলে অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিওটাও নিয়ে আসবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আর হচ্ছে জ্যাঙ্গো যে ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক, এই দুইটা ফ্রেমওয়ার্কের মধ্যে বা দুইটা ক্লাস বেস ভিউ এর মধ্যে তেমন কোনো ডিফারেন্সই নাই বলতে গেলে। শুধু ডিফারেন্স এইটুকুই বলা যায় যে হচ্ছে জ্যাঙ্গো আপনাকে কি করবে, টেমপ্লেট রেন্ডার করবে, টেমপ্লেটে কিছু ভ্যালু সহ রেন্ডার করবে, এন্ড হচ্ছে আর রেস্ট ফ্রেমওয়ার্ক কি করবে, আপনাকে রেসপন্স পাঠাবে, ফ্রন্ট এন্ডে রেসপন্স পাঠাবে। এই জায়গাগুলোতেই ডিফারেন্স, এবং ভিতরের কলগুলো কিন্তু প্রায় একরকমই, ভিতরের স্ট্রাকচারগুলো প্রায় একরকমই। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, একটু স্টাডি করেন তাহলে আপনি বুঝতে পারবেন ভেতরের স্ট্রাকচারগুলো এরকমই। এখন
আপনাদের কাছে শুধু আমার লাস্ট একটাই কথা, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনারা হয়তো একটা কাজ করেন যেটা হচ্ছে বাংলাদেশে যেটা সবসময় হয়, আমিও অনেক সময় করেছি, যে হচ্ছে ভিডিওটার প্রথমে স্টার্টিং দেখলাম, দেখার পরে হচ্ছে ভিডিওটা মনে হইলো যে আমার কাজে আসবে, আমি কি করলাম, টুক করে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিয়ে আমি যখন পরে ফ্রি টাইমে পাইলাম তখন সেই ফ্রি টাইমে আমি দেখে নিলাম। এক্ষেত্রে দেখেন, আমাদের মতো যারা ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু চায় যে ভিডিওটা র্যাঙ্ক করুক, ইউটিউবে এসইও করুক। তো এই ক্ষেত্রে যখন আপনি 1 মিনিট দেখে ডাউনলোড করে নিচ্ছেন, পরবর্তীতে আর দেখতেছেন না, সো আমার ভিডিও এসইও কিন্তু হচ্ছে না। আপনারা অনেকে আমাকে বলেন যে হচ্ছে আপনার ভিডিও খুব ভালো কিন্তু এসইও হচ্ছে না কেন। এসইওর ক্ষেত্রে অনেক কাহিনী আছে, তার মধ্যে একটা অন্যতম কাহিনী হচ্ছে যে আপনারা ভিডিওটা অল্প দেখে যখন আহ, মানে স্কিপ করে যাচ্ছেন, তখন ইউটিউব ধরে নিচ্ছে এই ভিডিওতে কন্টেন্ট ভালো না, তখন এই ভিডিওটাকে আর এসইও করতেছে না। সো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা যদি দেখার মতো হয়, তাহলে যদি আপনাদের এনাফ ডাটা থাকে, আপনাদের যদি ওয়াইফাই থাকে, তাহলে অবশ্যই ইউটিউব ব্রাউজারে দেখবেন, মানে ইউটিউব অ্যাপে দেখবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যদি ভিডিওটি ভালো লাগে না থাকে, মানে আমার ভিডিও যদি ভালো না লাগে থাকে, তাহলে তো কিছু করার নেই আসলে, আমি সরি। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনার ফ্রেন্ডরা বেশি বেশি দেখে ভিডিওটা, ইউটিউবে যেয়ে দেখে, তাহলে আমার ভিডিওগুলো এসইও করতে মানে খুব উপকার হবে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে অনেকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এখন থেকে আমি চেষ্টা করব জেঙ্গো বা জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে কিছু অ্যাডভান্স টপিক আপনাদের সামনে তুলে আনার জন্য। সো সেই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।